হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগে লাস্ট আমি যে একটা লং ভিডিও পোস্ট করেছিলাম সেখানে আইসিডিএস সুপারভাইজারের 2024-এর যে রেজাল্ট সে সম্পর্কে আমি আলোচনা করেছিলাম এবং সেখানে তোমাদের কাদের নাম ছিল এবং তোমরা অনেকে প্রশ্ন করছো, বিভিন্ন রকমের প্রশ্ন। তো সেই প্রশ্নগুলোর অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিওটি বানাচ্ছি এবং তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যেসব প্রশ্ন করেছিলে সেই প্রশ্নগুলোর মধ্যে অনেকেই বেশিরভাগজন বলেছিলে যে দ্বিতীয় কোনো লিস্ট বেরোবে কি না, আর তাছাড়াও তোমরা কে কত নম্বর নিয়ে পাশ করলে বা তোমাদের যে কত নম্বরের জন্য তোমরা বাদ গেলে 0.5 না 0.75 সামথিং এইরকম টাইপসের আরও প্রশ্ন নিয়ে কিন্তু আমি আজকের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও বা ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য। তো বুঝতেই পারছো আজকের ভিডিওটি খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। তোমরা যারা আইসিডিএস সুপারভাইজারের জন্য এক্সাম দিয়েছিলে তারা কিন্তু সবটা এখানে দেখে নিতে পারবে। তো দেখো 2019-এর লাস্ট কিন্তু এক্সাম হয়েছিল এবং 2024-এ এসে তোমাদের জয়েনিং করাবে, অর্থাৎ 2024-এর এপ্রিল মাসে তোমাদের রেজাল্ট আউট হয়েছে। তো ফার্স্ট প্রশ্ন যেটা ছিল যে দ্বিতীয় কোনো লিস্ট বেরোবে কি না। তো দ্বিতীয় কোনো লিস্টের ব্যাপারে আমি তোমাদের এখনও পর্যন্ত কোনো কিছু ক্লিয়ার করছি না, কারণ দ্বিতীয় কোনো লিস্টের ব্যাপারে কিন্তু এখানে কিছু বলা নেই। তবে আশা করা যাচ্ছে সেকেন্ড কোনো লিস্ট অর্থাৎ কোনো একটা তোমাদের সেকেন্ড লিস্ট বা নোটিফিকেশান কিন্তু বেরোতে পারে, এইরকম তোমরা আশা করতে পারো। কারণটা তোমাদেরকে একটু বলে রাখি, কারণ তোমাদের যে 13টি ভ্যাকান্সি এক্সট্রা ছিল, অর্থাৎ 13টি ভ্যাকান্সি তোমাদের যে টোটাল 422টি ভ্যাকান্সি ছিল, তার মধ্যে কিন্তু 409 জন শুধুমাত্র তোমাদের জয়েনিংয়ের জন্য তাদেরকে বলা হয়েছে। তো তোমরা যারা এখনও 13 জন লিস্ট বা তার 13 জনের লিস্ট কী হলো এটা নিয়ে তোমরা যারা ভাবছো যে বাকি 13টা লিস্ট কী হলো, তো তোমাদেরকে আর একটি ইনফরমেশান এখানে আমি দিয়ে রাখি, খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশান। তো সেটা হলো এই যে 13টি ভ্যাকান্সি ছিল তোমাদের এক্সট্রা, যে 13টি ভ্যাকান্সির জন্য তোমরা চিন্তিত ছিলে যে 13টি ভ্যাকান্সিটা কি হলো। তো তোমাদেরকে পার্সোনালি বলি, এটা হলো এমএসপি, অর্থাৎ এটা একটা ক্যাটাগরি রয়েছে। তো এই ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এটা পার্সোনালি মানে পিএসসির পক্ষ থেকে একদম খুব ভালোভাবে এটা রিজার্ভ করা রয়েছে। এমএসপির ফুল ফর্মটা তোমরা অনেকেই হয়তো জানো বা অনেকে জানো না। তো মেরিটোরিয়াস স্পোর্ট পারসন, অর্থাৎ তোমাদের মধ্যে যারা স্পোর্টের ক্ষেত্রে খুব ভালো বা মেধাবী রয়েছে তাদের জন্য যে রিজার্ভেশনটা সেটা কিন্তু এমএসপির ক্ষেত্রে, অর্থাৎ এখানেই কিন্তু 13টি যে সিটটা সেটা কিন্তু ওনাদের জন্যই রিজার্ভ করা রয়েছে। তো এখন যদি সেরকম কোনো কিছু পাওয়া যায় যে এমএসপি এর জন্য যদি ক্যান্ডিডেটকে খুঁজে পাওয়া যায়, তবে কিন্তু তাদেরকে এমএসপিদের যে সিট রয়েছে বা রিজার্ভেশন রয়েছে তাদেরকে কিন্তু সেক্ষেত্রে অ্যাড করা হবে এবং সেই সিটগুলো পূরণ হতে পারে। নেক্সট তোমার যে প্রশ্ন ছিল, আশা করছি বুঝতে পারছো। আমি যে দুটো তোমাদের ডাউট ক্লিয়ার করলাম সেগুলো আশা করছি বুঝতে পারছো। এই ডাউট ক্লিয়ার পরেও যদি তোমাদের আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করো। আর বলি যে তোমরা অনেকে ভিডিও লাইক করো না, তো ভিডিওটি অবশ্যই কিন্তু তোমরা একটু লাইক করে দেও। তারপরে দেখো 3 নম্বর যে তোমরা অনেকে প্রশ্ন করো যে কে কত নম্বর নিয়ে পাশ করলো সেটা কিভাবে দেখবো। তো দেখো এখনও পর্যন্ত সেই রকম কিন্তু কোনো লিস্ট বা তোমরা কোন ক্যাটাগরি কত নম্বর নিয়ে পাশ করলা, রিটেনে কত পেয়েছিলে, ইভেন তোমাদের ইন্টারভিউতেও কত নম্বর ছিল, এই সম্পর্ক কিন্তু কোনো নোটিফিকেশান বা কোনো নোটিশ কিন্তু এখনও পর্যন্ত পাবলিশ করা হয়নি। তো যেই মুহূর্তে নোটিশ পাবলিশ করা হবে আমি সেই মুহূর্তেই তোমাদের জানিয়ে দেব যে তোমাদের সুপারভাইজারের জন্য কত তোমাদের কে কত মার্ক বা কে কত নম্বর নিয়ে তোমরা পাস করেছো। তো পাস করার যে একটা ইন্ডিভিজুয়ালের নাম্বার বা কাট আপ ছিল, সেখানে তোমরা কত পিছিয়ে আছো বা তোমরা যে পাস করেছিলে বা কতটা এগিয়ে আছো এই সম্পর্কে আমি ডিটেলস ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যখন তোমাদের লিস্টটা পাবলিশ করা হবে।
দেন তোমাদের বলে রাখি যে তোমরা অনেকেই ভাবছো যে এরপরে নন জয়নিং লিস্ট বেরোবে কি না। তো নন জয়নিং নিয়েও তোমরা অনেকে প্রশ্ন করেছো, আমি এখানে প্রশ্নটা অ্যাড করতে ভুলে গেছি। তো প্রশ্নটা সম্পর্কে তোমাদের ডাউট ক্লিয়ার করে দিই। যারা কিন্তু নন জয়নিং অর্থাৎ আশা করা যাচ্ছে যে যারা প্রমোশনালের ক্ষেত্রে এক্সাম দিয়েছিল, ইন্টারভিউ দিয়েছিল এবং রেজাল্ট আউটও হয়ে গেছে, পাসও করেছে, তারা কিন্তু আশা করা যাচ্ছে সবাই জয়েন করবে। ইভেন এটা যেহেতু একটা ভালো রকমের পোস্ট, সুতরাং আশা করা যাচ্ছে যে এখানে সবাই তোমার জয়েনিং করবে। তো নন জয়েনিং হওয়ার চান্স খুবই কম, খুবই বলতে তোমরা হয়তো 1%, 100-এর মধ্যে আউট অফ 100 তোমরা হয়তো 1% বা 2% হয়তো ভেবে রাখতে পারো। কারণ এই ক্ষেত্রে আশা করা যায় যে এখনকার আমাদের যে রাজ্যের অবস্থা, তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলের ভীষণ বাজে অবস্থা। তো এই থেকে আশা করা যায় যে সবাই মোটামুটি জয়েন করবে এবং নন জয়েনিং বলতে পারো দেখা যাবে না বললেই চলে। তাই আমার মনে হয় বেটার অপশান যে নন জয়েনিংয়ের যে কোনো লিস্ট বেরোবে সেটা নিয়ে কোনো আশা না করাই বেটার। এবং তারপরে দেখো তোমরা অনেকে প্রশ্ন করেছিলে যে কোনো ওয়েটিং লিস্ট রয়েছে কি না। তো আপাতত কোনো ওয়েটিং লিস্ট নেই বা কোনো ওয়েটিং লিস্ট সম্পর্কে কোনো কিছু নোটিফিকেশানেও বলা নেই। তবে এটুকু বলা যায় যে যদি অর্থাৎ যদি বাই চান্স কেউ জয়েন না করে কোনো কারণের জন্য, বা তারা যদি এর চেয়ে বেটার অপশান কোনো কিছু পেয়ে যায়, তাহলে কিন্তু যারা নন জয়েনিং অর্থাৎ জয়েন করবে না, সেই ক্ষেত্রেও কোনো লিস্ট হয়তো পাবলিশ করা হতে পারে, যেখানে হয়তো কেউ হয়তো 0.5 বা হয়তো বা 0.75-এর জন্য যারা পাস করতে পারেনি, অর্থাৎ খুবই সামান্য কাট অফ বলতে পারো, তারা যারা পাস করতে পারেনি তাদেরকেই হয়তো এখানে জয়েন করানো যাবে। তো আশা করছি ভিডিওটা আমি তোমাদেরকে সব কিছুই ডাউটটা ক্লিয়ার করে দিতে পারলাম। আর এছাড়াও যদি তোমাদের আর কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের জন্য কমেন্ট বক্স খোলাই রয়েছে। আর ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডদের সাথে। আর সামনে আরও এক্সাম আছে, তোমরা ভালো করে প্রিপারেশান নিতে থাকো। আর আইসিডিএস সুপারভাইজার সম্পর্কিত আরও যদি কোনো নতুন আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আমাকে জানিও। এবং যখনই পিএসসির পক্ষ থেকে কোনো নোটিফিকেশান বা নোটিশ শেয়ার করবে, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো এবং সেই নিয়ে তোমাদের ডিটেলস জানিয়ে দেবো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এরপরে তোমাদের যদি আর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো। ভিডিওটি দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ রইল। আর তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।